যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত অ্যাপস্টেইন ফাইলসের নতুন নথিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফের গিলাফ বা কিসওয়ার কাপড়ের ৩টি টুকরা ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়, যা পরে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের বাসভবনে পৌঁছে। সদ্য প্রকাশিত নথিতে থাকা ইমেইলে দেখা যায় ২০১৭ সালের ফেব্রুয়ারি ও মার্চের চিঠিপত্রে আমিরাতি ব্যবসায়ী আজিজা আল আহমাদি আবদুল্লাহ আল মাআরি নামে এক ব্যক্তির সঙ্গে কাজ করে কিসওয়ার ৩টি টুকরা পাঠানোর ব্যবস্থা করেন। সংযুক্ত আরব আমিরাতের এক নারীর মাধ্যমে সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের কার্গো বিমানে করে এসব কাপড় ফ্লোরিডায় পাঠানো হয়। চালানটিতে কাবার ভেতরের অংশের একটি টুকরা, ব্যবহৃত বাইরের আবরণের একটি অংশ এবং একই উপকরণে তৈরি কিন্তু ব্যবহার না হওয়া আরেকটি টুকরা ছিল। ব্যবহার না হওয়া অংশটি শিল্পকর্ম হিসেবে ঘোষণা করার কথাও উল্লেখ ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটি ইমেইলে আহমাদি সরাসরি অ্যাপস্টেইনকে উদ্দেশ্য করে কাপড়টির ধর্মীয় গুরুত্ব তুলে ধরেন। তিনি লেখেন, কালো টুকরাটি বিভিন্ন মাযহাবের, সুন্নি, শিয়া ও অন্যান্যদের কমপক্ষে ১ কোটি মুসলমান স্পর্শ করেছেন। তিনি আরও বলেন, তারা কাবার চারপাশে ৭ বার তাওয়াফ করেন, এরপর প্রত্যেকে যতটা পারেন সেটিকে স্পর্শ করার চেষ্টা করেন এবং তাদের দোয়া, ইচ্ছা, অশ্রু ও আশা এই কাপড়ের উপর রেখে যান, এই আশায় যে এরপর তাদের সব দোয়া কবুল হবে। তবে কেন এই পবিত্র নিদর্শন অ্যাপস্টেইনের কাছে পাঠানো হয়েছিল সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নথিতে নেই। এদিকে এফবিআই প্রকাশিত এক স্মারকে দাবি করা হয়েছে, অ্যাপস্টেইনের আন্তর্জাতিক যোগাযোগ ও কর্মকাণ্ড নিয়ে তদন্ত চলমান। পুরো ঘটনায় পবিত্র কিসওয়ার ব্যবহারের উদ্দেশ্য নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।